আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة قال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার হৃদয়ের ধন ছোট দলিয়া তারালিয়া হাফিজুল কোরআন মাদ্রাসা ও জামে মসজিদ ফেনী সদর ফেনী কর্তৃক আয়োজিত 29তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম আজকে মাহফিলের প্রধান মেহমান বিশেষ মেহমান বিশেষ করে আমার পাশে বসা আমার চোখের পুতুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দন আমাদের শিল্পী মশিউর রহমান ভাই পর্দার আড়ালে আমার মজিরা প্যান্ডেলের ফাঁক ফকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা বাজারের ব্যবসায়ী বিন্দু প্রত্যেকের প্রতি বিশেষ করে কোরআনের মৌমাছি কোরআনের মওয়াল আমার বন্ধুবর ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি নামে যাই, শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। আমার মশিউর ভাই গান গেয়েছেন, আমার রিকোয়েস্ট আসলে এখন রেস্টের সময় তো প্রোগ্রামটা নিয়েছি শুধুমাত্র আমার ঘরে বন্ধু মানুষ এলাকাবাসী আমাদের আপনজন। এখন হলো আমরা থাকার কথা কক্সবাজার, তো এই জন্য মাত্র 30 থেকে 35 মিনিট সময় দেব। কেউ রাগ করবেন না, আগে ভাগে ক্ষমা পাঠতে। তো ভাই মাহফিলের ভোরবেলা চলে আসলো, আমার ভাই কি সময়টা দিল। আসলে এখন আমাদের রেস্টের সময়। দেখেন মশিউর ভাই 3টা গান গাইতো, এক গান একাই, এখন আমাদের আসলে রেস্টের সময়।
তো এই জন্য আগাম ক্ষমা প্রার্থী, আমাদের কাছেও ক্ষমা প্রার্থী, আমার ইউটিউবার ভাই যারা আছেন বাইরেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বয়ান শুরুর আগে আমার কলেজের প্রতি ইউটিউবার ভাইদেরকে, আসলে আপনাদেরকে আমরা ভালোবাসি, এটা খেয়াল রাখে। বন্ধ করিচ্ছ ফিরে বন্ধ করো, বন্ধ করিচ্ছ সাউন্ড ঠিক আছে, ঠিক হবে। আপনারা সুন্দরভাবে থাম লাইন দিয়ে যাতে দৃষ্টিকটু না হয়, আপনারা নিজেদেরকে কোরআনের একজন সৈনিক হিসেবে কল্পনা করবেন। আর আপনারা অনেক সময় আমাদের কথা মনে কষ্ট পান, আসলে আমরা আমাদেরকে কল্পনা করি আপনাদের মতো করে। আমি যদি ইউটিউবার হতাম, এই জন্য আপনাদের এই কোরআনের বাণীগুলো বিশ্বব্যাপী দিক থেকে দিগন্তে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ের মণিকোঠায় পৌঁছে দেওয়াতে আপনাদের অবদান কম নয়। কি বলেন? এখানে আজকে যত হাজার মানুষ শুনবে, কিন্তু আপনার ক্যামেরার কারণে সারা ওয়ার্ল্ড শুনবে। তো এই জিনিসটা আপনারা বিবেচনা রাখবেন, সুন্দরভাবে মার্জিতভাবে আপনারা থাম লাইন দিবেন, এটা আশা প্রত্যাশা করি। প্রিয় বন্ধুরা, আলোচনা শুরু করতেছি, সময় কম হবে, এই কারণে মনোকষ্ট নিবেন তো সবাই? হ্যাঁ, সবাই জোরে তো বললেন না, নিবেন তো? আমি কথা বলেই চলে যাবো। তো আজকে আমি ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো, যদি অন্য একটি বিষয় নিয়ে কথা বলতাম তবু আমার ভাইদের সৌজন্য একটু দিচ্ছি যাতে সবাই কথাগুলো পেয়ে যায়। আন্তর্জাতিক আখেরাত দিবস নিয়ে আমি কথা বলবো। মশির ভাইকে শুনছেন এমন কথা? আন্তর্জাতিক আখেরাত দিবস, আন্তর্জাতিক যক্ষা দিবস, কাশ দিবস, অন্ধ দিবস, সাদা ছড়ি দিবস, 31st নাইট, ভ্যালেন্টাইন ডে, বহুত দিবস শুনছেন, কিন্তু আন্তর্জাতিক আখেরাত দিবস একটা মজার ব্যাপার। তো প্রিয় বন্ধুরা, আপনি গুগল সার্চ দিলে পেয়ে যাবেন 15 অক্টোবর স্টকহোম সুইডেনের সেখান থেকে বিশ্ব হাত ধোয়া দিবস আবিষ্কার করা হয়েছে। কি ধোয়া দিবস? কত তারিখ? প্রতি বছর 15 অক্টোবর, 15 অক্টোবর হাত ধোয়া দিবস। তা আমি একটু অন্যভাবে চিন্তা করলাম, কোরআনে কারিমে অনেকগুলো দিবস নিয়ে কথা, সারা বিশ্বের মানুষ হাজার হাজার দিবস নিয়ে দিন উদযাপন করে, করে কিনা? হাজার হাজার দিন উদযাপন করে। আপনার আবার কিছু আছে হঠাৎ দিবস ডে, আচানক কেউ মরে গেলে সারা বিশ্বে দেখা যায় 2-3 দিনের শোক, হঠাৎ দিবস ডে। আবার কিছু দিবস আছে দিবস রাতস ডে, অর্ধেক দিন পালন করে অর্ধেক রাত পালন করে। তো এটার আমি চিন্তা করছি, এটার নাম কি? দিবস রাতস ডে। এখন আল্লাহ দিন দিয়েছেন 7টা, তারপরে ইয়মুল জুমা, তাহলে দিন কয়টা? 7টা। আল্লাহ বলেন গণনার দৃষ্টিকোণ থেকে আমি আল্লাহর কাছে মাস হচ্ছে 12টা। গণনার দৃষ্টিকোণ থেকে আমি আল্লাহর কাছে মাস হচ্ছে 12টা, তাহলে 365 দিনে বছর। সারা পৃথিবীতে প্রায় 300 রাষ্ট্র, এই রাষ্ট্রগুলো আন্তর্জাতিক দিবস আর রাষ্ট্রের আভ্যন্তরীণ দিনগুলো সহ উদযাপিত দিন প্রায় 20,000-এর উপরে। মহাগ্রন্থ আল কোরআনে ইয়াউমুল কিয়ামারে মহান আল্লাহ অনেকগুলো নামকরণ করেছেন। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি নামকরণ করেছেন 104 রকমের দিন। কয় রকম? 100। আমি 104 রকম, 104 রকম বাদ দিয়ে আমি একটু নিজে একটু কল্পনা করলাম কেমন দিন আছে। দেখলাম যে আমার আবিষ্কারে 134 রকমের দিন আল্লাহ শুধু হাসর মাঠটারে ইয়ামুল কিয়ামারে 134 রকমের নামকরণ করেছেন। সুবহানাল্লাহ, আমি পড়ি আরো জোরে। তো আজকে 6-7টা দিন ব্যাখ্যা করব 30 মিনিটে, এরপর চলে যাব। এই সবগুলো দিন এভাবে ভাবেন, ইয়ামুন তাওয়িলুন তাওবিলুন ওয়াইলুন উদ্দুন আদদুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিলুল মালে ফিতনাতুল ফিদিয়াতুল মাকসুসুন ইমতিয়াজ। এইভাবে 136টা, 2 মিনিট সময় লাগবে সব বলতে পারলাম। তো এটাকে সর্বপ্রথম আমি যে আয়াতটা নিয়েছি সেখানে আছে ইয়ামুন তাওয়িলুন, দীর্ঘতম দিবস। এই পৃথিবীতে কত ঘন্টা দিন রাত? কত ঘন্টা দিন রাত? হ্যাঁ, 24 ঘন্টা দিন রাত। কত ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহ শানু সূরা মাআরিজে বলছেন, ও দুনিয়ার মানুষ, তারজুল মালায়েকাতু ওয়ার রূহ
في يوم كان مقداره 50 ألف سنة ও দুনিয়ার মানুষ আসুন মাঠে আল্লাহর কাছে আসবে জিবরিল আমিন সহ অন্যান্য ফেরেশতারা উত্থিত হবে আসবে আয় হায় সেদিনকে টেনে টেনে মহান আল্লাহ লম্বা করবেন 50,000 বছর কয় হাজার কে কয় জোরে বলেন কে কয় সূরা মারিস কোন সূরা একটু আমাকে সহযোগিতা করেন কোন সূরা মারিস কত নম্বর আয়াত 4 নম্বর আয়াত কয় নম্বর 4 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এদিক থেকে বাইরে নিয়ন্ত্রণ করবেন আর এদিক থেকে কে নিয়ন্ত্রণ করবে এ দাঁড়িওয়ালা এদিকে যাতে ক্যামেরা না বসায় এই ফলাগুলো শেষে আসি দিতেছে আগে তোরা ফিডাফিডি করে একটা ঘন্টাতে প্রোগ্রামটা ডিলে করেছস এটা চলে যাবে এখন সারা ওয়ার্ল্ডে কথাটা এটি এডিটিং করার তো সুযোগ নেই এই আপনাদেরকে টানবেন আমি খবর দিলাম আপনাদের এদিকে বসে টানিয়ে এলাম না এদিকে এটা দিয়ে বসান এই আপনি সুন্দর করে বসাতে এতটা টানিয়ে এলাম এর আসে একদিন আগে এরা এতে বসিয়া যাচ্ছে রাগ করে এতে বসিয়া এর এতে তাপ লাগবে ভাই কষ্ট দিয়ে না ভাই আমার 50 মিনিট সময় নষ্ট করছে আমি সময়টা দিয়ে আমি চলে যাবো 10টার ভিতরে ইনশাল্লাহ তো এই দিন সম্পর্কে মহান আল্লাহ কি বলছেন 50,000 এ কথাটা কয় কে আরো জোরে কয় না আল্লাহর কথাটা জোরে বলেন না কার কথা জোরে বলেন আল্লাহ আল্লাহর নামও জালনোট হয়ে গেছে নাউজুবিল্লাহ জালনোট আল্লাহ কয় না কি করে ঠিক না আল্লাহকে সুন্দর করে ডাকতে আল্লাহ মহান আল্লাহ বলছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা আমি আল্লাহ দিনটা টেনে টেনে 50,000 বছর করে ফেলবো আসলে মাঠে তামার জমিন হবে এক বিগত মাথার উপরে সূর্য থাকবে হায় মাথার বাকি খুলে যাবে টক করে মগজগুলো উঠবে কারো পরনে কোনো কাপড় থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর প্রায় সময় দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দেন দয়া করে আমাকে সহজ হিসাব আমার থেকে গ্রহণ করবেন আমাদের আয়েশা সিদ্দিকা কয় নবী সহজ হিসাব কি আয়েশা সিদ্দিকা এদিন অনেক লম্বা হবে 50,000 বছর মহান আল্লাহ বলছেন সহজ হিসাব হচ্ছে আল্লাহ তোমার আমলের দিকে তাকিয়ে বলবেন যাও জান্নাতে চলে যাও সহজ হিসাব হচ্ছে মহান আল্লাহ আরশের নিচে তার কিছু বান্দাদেরকে স্থান দিবেন আমি নবী তাদেরকে হাউজে কাউসার পান করাবো আর তাদের হিসাবের দিকে তাকিয়ে বলবেন যাও জান্নাতে তাকে বলা হয় সহজ হিসাব মান্নুকে সব ফাকাত হালাকা যার হিসাব গ্রহণ করা হবে সে নির্ঘাত ধ্বংস আয় হায় হুজুর তাই তো বুঝলাম তাইলে 50,000 বছর যে আল্লাহ বললো তা কার জন্য কথা কাফেরদের জন্য মুসলিমদের জন্য গুনাহগারদের জন্য কথা ঠিক কিনা তাহলে এই 50,000 বছর যে কষ্টে থাকবে না আসল মাঠে আল্লাহকে একটা ফোন দিতে হইব তো মাবুদ রে এত কষ্ট কিভাবে সহ্য করবো আল্লাহ আপনি আমাকে সেভ করে সেদিন আপনি আমাকে সহজ করে দিয়ে আপনার কাছে আমাকে স্থান দিয়ে ওই যে বলছে মালিক তুমি তোমার পাশে জান্নাতে আমার জন্য একটি ঘর বানাই আল্লাহর কাছে আল্লাহর পাশে আর যাতে তিনি আরশের নিচে স্থান দেন শিল্পীদের গান আল্লাহু আকবার 10 ঘন্টা ওয়াজ একটা গানে চলে আসে আলহামদুলিল্লাহ দিনকে দিন মাসকে মাস চিন্তার পর এই সুর চলে আসে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুর নিয়ে আমি একটু পরে বলবো প্রিয় বন্ধুরা তাহলে এখন আমরা এই আলোচনা ছোট্ট আলোচনা থেকে কি বুঝলাম সামনে আসতেছে আন্তর্জাতিক লম্বা দিবস আন্তর্জাতিক লম্বা দিবস তুমি যে কয়েকদিন আগে 31st নাইট পালন করছো না ফেনীর যুবকরা 31st নাইট করছো নি আর 5 দিন আগে করছো ক্রিসমাস ডে সামনে যে আন্তর্জাতিক লম্বা দিবস আসে তোমার খবর রয়েছে নি সোজা হয়ে যাও আবার ভ্যালেন্টাইন ডে আইতেছে বিশ্ব বালা ভাষা দিবস বালা ভাষা এরপরে দিবসের নাম আমি আরো একটা দেখেছি
বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? আফসার সাহেব, আপনি এগুলো কিসের ওয়াজ করেন? ভালো লাগে না? দেখেন দেখেন, একদম বিশ্ব আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। খতিয়ানের নাম ফোরকান, জেল নম্বর খারিজ নম্বর 27। কত? এই সূরা ফোরকানের 27 নং আয়াতে মহান আল্লাহ ফেনীবাসীদেরকে ওয়াজ করে শোনায়, ও দুনিয়ার মানুষ, ও ফেনীর মানুষ, তারালিয়ার মানুষ, তারালিয়ার আমার বান্দা বান্দিরা, ويوم يعض الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আসলে মাঠে দেখবেন কোটি কোটি লোকে বৈজ্ঞানিক নিউটন, ডোনাল্ড ট্রাম্প সহ বাইরে আঙ্গুল কামড়াইব, টনে টনে আল্লাহ কি করলাম, আল্লাহ কি করলাম, কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললাম না, মোহাম্মদ সাল্লাল্লাহু সাথে কেন প্রেম করলাম না, তোমাকে কেন রব হিসাবে মানলাম না। আজ মুসলমানরা বিজয়ের মালা লয়ে জান্নাতের দিকে চলে যায়, কি করলাম, কি করলাম। তাহলে সামনে আসতেছে শুভ নয় দুর্ভাগ্য দিন, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? ইয়াউমা ইয়াউদ্দু যালিম, সেই দিন। দ্যাট মিন্স ইয়ার আপনাদের পরকাল দিবসে কথা বলেন। কোন দিবসে? দেখবেন যারা বিমান বানাইছে, ক্যামেরা বানাইছে, কম্পিউটার বানাইছে, আঙ্গুল কামড়াইবো, কি করলাম। এ কোরআন আপনাকে জীবন্ত ফিল্ম দেখায়। সুবহানাল্লাহ, আমি বলে দিই সরব, তুমি তো না রানের ভিতরে আঙ্গুল বই আদি হাত দিয়ে বই থাকবে। জোরে কামড়া, আরো জোরে। সেই দিবসে শুধু মুসলিম মিল্লাত জিতে যাবে, আর সব দেখবে ফেল, আঙ্গুল কামড়া, আহারে আঙ্গুল কামড়া, নির্যাতন। এই দিবসের নাম আমি রেখেছি বিশ্ব সুলতানা দিবস। কি দিবস? এই সমস্ত কথা কি শুনছেন? শোনেন নাই? শোনার কথা না। আফসার সাহেব, আপনি কি বলেন? সেখানে কেমনে সুলতান আইব? আল্লাহ আল্লাহ শাহানুর এজলাসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মানুষের আল্লাহ একসাথ করবে বিশাল আনন্দ। সকল মানব মন্ডলী সেখানে হাজির। আমার জমিন এক বিগত মাথার উপরে সূর্য। এই নির্যাতনের ভিতরে কিছু কিছু মানুষের চুল টাইলো, তারা চুলটা ধরিয়ে পায়ের সামনে কিনা ধরিয়ে গোল্লা করে পনি দিব। বাগাকে করলেন কা চুলটা ধরিয়ে টান দিয়ে মা মা করছে পনি, কথা কয় না। আসেনি? দেখেন মহাগ্রন্থ আল কোরআনে সূরা রহমানের 42 নম্বর আয়াতটা আপনি তেলাওয়াত করে দেখেন মহান আল্লাহ কি কয়। ইয়াউমুল আকজুল বিন্নাওয়াসি ওয়াল আকদাম ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন জাহান্নামীদেরকে, পাপীদেরকে দেখবেন ফেরেশতারা সামনের চুল ধরে টেনে, পায়ের গোড়ালি ধরে, অঙ্গুলিগুলো টেনে টেনে ধরে এভাবে উপর করে মার দিবে। কে কয়? নাওয়াসি মানে সামনের চুল। ইয়াকুযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। ও ফেরেন যুবকেরা, লম্বা লম্বা চুল রাখছেন যে, এইভাবে চুলের দিকে লুকিং গ্লাসে হুন্ডা চালানোর অবস্থা চাই করতে, আল্লাহ আমার এই চুলটা নিয়ে না, আল্লাহ আপনি আমাকে বেজ্জতি করিয়ে না। যেভাবে সূরা রহমানের 42 নম্বর আয়াতে কইছেন আমার চুল কাটবে, আল্লাহ আমি আল্লাহর কাছে যেহেতু ক্ষমা চাইছস, আমি তোরে সেভ করবো, অসুবিধা নাই। তুই যেহেতু সময় মতো ফোন দিছস, চুল টানা পার্টি আছে এদি ফেরেশতারা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন সহ আরো যে সমস্ত কাফেররা আছে, এরপরে টানি কোথায় এলিগো দেখেন না এভাবে বক্তৃতা দেয়, কি সুন্দর চুলের পাহাড়ি চুলটা টানি টানি করি মা করছে টাকাটা এসেছে। কে কয়? আর আসলে আফসার সাহেব 1500 বছর ওয়াজ শুনলাম, এগুলো তো কেউ বললো না। আপনি কোত্থেকে কন? আপনি জীবন্ত মহাগ্রন্থ আল কোরআনের ফিল্মটা দেখেনি? ঠিক কিনা? তারপরে আরো কিছু মাহবুব আছে সারা বিশ্বে। ফেনী সরকারি কলেজে কথা কইব ফলার লাগে চুল বফ কাটিং করে এ নামে দিছে, আচ্ছা কথা কয় আঙ্গুল লাগে ভাইয়া, অনেক ভালো লাগে, অনেকদিন দেখি নাই কি রে কথা কয় আঙ্গুলিটা ভাইয়া, ভাই এবারে মধ্যে তো আমার যে টানে দেখছি তার কিন্তু ভাইয়া হয়ে গেছে, ভাইয়া অনেকদিন দেখি নাই। ওই আঙ্গুল আংটি 10টা দেয় আর বোরকাটার হাতে এভাবে লেখাতে মেহেন্দি দিই আই লাভ ইউ, আই নেভার ফরগেট ইউ। এরকম মা বোন আমাদের ফেরি একজন নাই রে, নাই রে।
আমাদের প্যান্ডেলে এরকম মহিলা একজন নাই রে। মহিলা প্যান্ডেলে থাকে আমার ও বাতালে আমার আম্মাজিরা ড্রয়িং টেবিলে ড্রেসিং টেবিলে চুলগুলোর দিকে চাইয়া চোখে পানি ছেড়ে দিলেন আম্মা। আল্লাহ আপনি সূরা রহমানের 42 নম্বর আয়াতে কি কইলেন? আসলে তো কথাটা ঠিক আফসারি ভাই ঠিকই কইছে। আল্লাহ আপনি হাসরমাটা আমার চুল টেনে বেজ্জিতি করবেন না, আপনি মায়া করে দয়া করে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। কত মানুষ দেখবে হাসর মাঠে খালি চুল টানে আর এগুলো চুলও শক্ত আছে, দেখেন না ফ্লাইওভারের উপরে অ্যাড দিয়ে দেয়, মহিলা একটা নিজের চুল বাইর করি একটা বাঁধি লিখছে এই বাঁধন যাবে না সে আসেনি। মানে আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু যদি ইউজ করেন চুলের গোড়া এমন মোটা শক্ত হবে, চুল ফেলি থেকে বারোয়ারা পর্যন্ত লম্বা হবে, চুল দিয়ে আপনার প্রিয় তোমাকে বেঁধে রাখতে পারবেন, প্রয়োজনে সে ছিঁড়ে যাবে, মগর আমাদের চুল ছিঁড়বে না অমুকের শ্যাম্পু এ বাঁধন যাবে না সে। আল্লাহ কয় তোর বাঁধন ছিট্টু না শুকলা গাছ তো চুল আলাই কে কর আল্লাহ কেমনে কর তোর চুল আলাই চুল দিলে আড়া খাবা কি কয় মহাগ্রন্থ আল কোরআন করে কি কয়? যুবক চুলের বাম্পার যদি ঠিক রাখতে চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে একটা তরুণ আছে, গেট আছে সুন্দর, এই গেটে ফক ফক করা একটা গাছ আছে, এই গাছের দুইটা শিকড়, এক শিকড় থেকে দুই রকম নহর প্রবাহিত হয়ে গেছে মধ্যা একনার মতো। এই শিকড়ে এই একটা নদী থেকে গোসল করলে ফ্যাটের সব অসুখ ভালো, আর 2 নম্বর শিকড়ের নদী থেকে গোসল করলে চুলগুলো আর কখনো শীতে কাটা লাগবে না, জেল মাখানো শ্যাম্পু মাখানো একদম ফ্রেশ জেল মাখানো, কোনো অসুবিধা নাই। তোমার চুলকে যদি সুচারু রূপে রাখতে হয় কোরআনের রঙে রঙিন হতে হবে, মাওলার সাথে সম্পর্ক রাখতে হবে, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আসেন সংক্ষেপে কিছু কথা বলতেছি। ও বান্দারা আমার আম্মাজিরা গভীর মনোযোগ, এই দিনকে হাসর মাঠের দিনকে মহান আল্লাহ বলছেন ইয়াউমুন তাওকুল মাল, বিশ্ব মালের হার পরানো দিবস। বিশ্ব মালের হার পরানো, দুনিয়াতে ফুলের মালা দিক গলা লাগাইছস, গলায় ফুলের মালা পরছস রে ভাই। এখন আমি খেয়াল করে দেখলাম হাসর মাঠে কিছু কিছু মানুষের আল্লাহ মাল দিয়ে সমস্ত কোম্পানি প্রোডাকশন সহ মালা বানায় তার গলায় লাগাই দিবে। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ শানে ইনফরমেশন দিচ্ছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া খায়রুল লাহুম বাল ওয়া শাররুল লাহুম সায়াতাওয়াফুনা মা বাকিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা খবীর। প্রিয় বন্ধুরা, যাদেরকে আমি আল্লাহ মাল দৌলত দিয়েছি, সম্পদ দিয়েছি, তারা কৃপণতা করে এই মালটা যাতে তারা কল্যাণ মনে না করে, বরং এটাই তাদের অকল্যাণ। সমুদয় মাল দিয়ে আমি মালা গেঁথে তাদেরকে হাসর মাঠে আমি বেড়ি ফরাইয়ে রাখবো। কে কয়? আরো জোরে। সূরা ইমরান, আলে ইমরান সূরা খতিয়ান নম্বর 180 কয়শো 100 ওই গুলিস্তান কয় না 100 টোকাই লন 100 এর হইল বাচ্চা লন 100 শহরে 100 4-5টা ধরিয়ে টান দিয়ে ঢুকে লন মিয়া বাসি লোক কই দেন 100 এই এনে কইতে আছে 180 নম্বর আয়াতে 180 জোরে কয় না 80 বালরে এমনি জোরে কয় 180 কোন সূরা? খুলিসাইও সব মাল তোমার গলা লাগাইবো। হাসর মাঠে দেখবেন অনেক ব্রিক ফিল্ড মালিক আছে, 10টা ব্রিক ফিল্ড গলার হার বানায়। ব্রিক ফিল্ডের মাটি টাটি ট্রাক আছে 200, কয়লা 100 গলা করা দিব, তুমি লড়তে পারো না। আল্লাহ মরিচ্ছে বেশি দিকে লাঠি দিব মরিচ্ছে গলার মধ্যে ব্রিক ফিল্ড 10-20টা।
আল্লাহ বিয়ে হয়ে গেছি এত মাটি কেমন লইতাম ট্রাক্টর এগুলো তো আমার লইছে ওরে আল্লাহ আল্লাহ করছো ফেরেশতারা ফিসে দিয়ে দিব মা করছে বুঝাবে গলা হার মারে তো মালে গুলো কারো কারো গলা দেখবেন কয়েক কোটি কম্পিউটার কিন্তু হাসুর মাঠে কম্পিউটারের মালা লো এটা ফেরি বিল গেটস না মাইক্রোসফট কোম্পানি না কিন্তু তারা যে কম্পিউটার দিয়ে মালা লাগাইছে মাল কামাইছে কৃপণতা করছে ইমান আনে না আমি আল্লাহরে মানে না মানবতার সেবায় করে না এই জন্য হাসুর মাঠে ঘুরাইয়ে কেউ আছে 900 কোম্পানির চেয়ারম্যান ঠিক না এগুলারে কোম্পানির মাল লই গার্মেন্টস লই গলার মধ্যে বেড়ি ফেলাইব বেশক কথাটা কে কর আরো জোরে হ্যাঁ সাইয়ুতা ওয়াকুনা মা বাখিলু বিহি কারো কারো গলায় দেখবেন যে হাসর মাটি কিছু কিছু মানুষের গলা গানে প্রেমীয় গানে ফাজুরি গানে ওরে 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 আমি যে 1 কোটি প্রেমীয় গানে গলা লইয়া দে আল্লাহ পারিয়ে না তো গাড়িয়া আমি গাড়ির উদ্দেশ্য করছি গাড়ি আমি বলেছি গাড়িতে আমার উদ্দেশ্য করে কথা কবি না গোলাম চুপ আল্লাহ গাড়ি কিছু কমান না কমানিয়ে তুমি ফেরেশতারা দিল ভিসে দি মানে রৌ দি সাথে মা করছে গাড়ির সাথে তেল নয় দিল কি রেটা কি টয়োটা কোম্পানি না মা গো ওরে জাপানি না যত মানুষ সম্পদ অর্জন করছে নবীরে মানেন আল্লাহরে মানেন কৃপণতা করছে আল্লাহকে সাইয়ুতা ওয়াকুনা মা বাখিলু বিহি মা বাখিলু কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ 180 টোকাইলাম 180 কোন সূরা আলে ইমরান কোন সূরা কি ওয়াজ করে এরপরে আসল মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেঈমান দুনিয়া মুজা বুলবেলার কনস্টেন্ট ফ্রে উইড্রোল সব আছে এখানে নিউটন টন বিল আবার কিছু কিছু মানুষের মাল গরম করি আল্লাহ তাগো কপালে লাগাই দিব বিশ্ব মাল গরম দিবস বিশ্ব দাগ লাগানো দিবস আচ্ছা ভাই আপনি এটা কিসের ওয়াজ করেন মেজাজটা খারাপ দেখ রে দেখ সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানহু ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন সুবহানাল্লাহ সেদিন হাসর মাঠে এক কৃপণদেরকে মাল গরম করে তাদের কপালে তাদের পার্শ্বদেশে তাদের ফিটে দাগ লাগাই দেওয়া হবে ফাতুকুয়া বিহা জিবাহুহু আল্লাহ বলেন তাদেরকে দাগ লাগানো হবে কোম্পানি গরম করে রড গরম করে তাদের কপালে পার্শ্বদেশে তাদের পিছনে পিঠে কে কয় কথাটা সূরা তাওবা ভাইও দাগ নম্বর দিয়ে বলতেছি কোন সূরা দেখুন হাসন মারছে কিছু কিছু মানুষের দড়িয়ে কপালে দাগ স্যাট করে ফোড়া গন্ধ পাবো আল্লাহ কথা করছে ফেরেশতারা এবার তার ফাঁসিয়ে নেবে ফির 10-20টা ফেরেশতা ফাঁড়া দি হাতে ফায়ে বুকে ফাঁড়া দিয়ে নেবে ভাই গোলামের কথা করবি ফির এবার শোয়াই গাড়ে বাড়া দি তারপরে হাতে ফায়ে ফাঁড়া দি দাগ লাগাই দিব ফিডের মধ্যে এমনি স্যাট করি ফোড়া গন্ধ আইব এটার করে এদিকে টান দি ফিডে দাগ দিব এনে দাগ দিব কি রে খালি দাগ লাগাতে চলতে আছে ঘটনা কি হাসর মাঠে কি শুরু হইল এদের 3-4টা নিয়ে ফেরেশতারা 10-20টা শোয়াইয়ে দাগ লাগাই দিব স্যার মাগো মা করছে গোলামি করছে শো আবার দিব কপাল মা গেছে এইভাবে হাসর মাঠে শুধু চিৎকার করবি দাগ সোনালিয়া দাগ গরুরে দাগাইতেছে তোকে মনে আছে না হ্যাঁ গরুর অসুখ হইতে তো গরুরে দাগাইতো না হ্যাঁ এরপরে কইতো গোয়াইলা এরপরে কইতো তোকে ইউটিউবার দেশ কোন তোরা তো সবটি আছে তোকে দেশ কি কইতো গোয়াইলা নি আগে তো চিকিৎসা বিজ্ঞান এত দূর আগায়নি প্রান্তিক ভাবে আসে নাই গরুরে বুড়িকে না ওই যখন গোয়াইলা ডাক দিত একটা সুর তুলতে কিন্তু অসুস্থ গরুরে আনলে কাশি গরম করি লোহা গরম করি ডাক্তার মারাইতে দিত জিহবাতে দিত গরুরে সাবি দিত বুড়ারা গরু এমনি দিত বুড়িয়ারা কন্যা দিত রোগ ভালো হইব তোর মরবি জনগণ গরুর ইচ্ছা গরু
কথা করছে দেখতে তো ছোটবেলা গরুরে কইলে কইলে না কিনা সাবিদের লিখত গইলা দাগ দিত হাসর মাঠে এভাবে দেখবি কিছু কিছু মানুষের সাবিদের লিখতে পারে তারা ওদের দাগ লাগা কপালে স্যার মা মা করছে ফির এদিকে ফিরিয়ে আবার ফিরে দিবে 3 জায়গায় এখানে দাগের কথা বলছে কেন রহস্যটা দেখে সাহায্য চাইলে ভ্রু কুঞ্চি করে কত দিব তোর সাহায্য কবার দিব মাহফিল সান্দা দিতে পারি মাহফিল যা করছে নি এই জন্য যা এখন দিছি ভোট দিছি এখন দোকানে কাস্টমার আচ্ছা 500 দেশ দিছি নি এরপরে অফিসে সাহায্য চাইতে গেলে স্প্রিং এর স্নেহার আছে কি সুন্দর বসে এখন যা পরে এখন তো ফা করে স্প্রিং এর স্নেহারটা কি করে কিসে ঘুরে আলা ফা করে ঘুরে কম্পিউটার থেকে এই ফাঁসার আসে ফেরেস্তার করে দিছে এই জন্য 3 জায়গা দাগ লাগে ফেরেস্তারা উপর করি সবাই মাথায় ফাঁড়া দিই ঘাড়ে ফাঁড়া দিই পায়ে ফাঁড়া দিব কতগুলা কাফের দড়ি তো ফাঁড়া দিই ফিডের মধ্যে দাগ লাগে দিও স্যার মারো মা করছে মা কি ঠিক না আমাদের যারা স্বর্ণ করেন পাও 7.5 করির উপরে আপনারা স্বর্ণের যাকাত দিবেন লক্ষ লক্ষ লক্ষান্তর নাকল দাগ দিবে এগুলা যাকাত দিবেন নতুবা এগুলা গরম করে আপনারা দাগ লাগাইও ঠিক নেই যাকাত দান না দেন ওয়ালা মাঝি বর্তমানে আমাদের ফেনি একজন নাই রে আছে মহিলা বিদ্বেষী রে কোনো বুঝলাম না কবে নাই রে আজকে যাই তাগরে কইবা ও হাসর মাঠে তোরে দাগে লাগাইও বলবেন নি লাফসারি ভাই বলছে সূরা তওবা 35 নম্বর আয়াতে তোর তো দাগ লাগাইবো প্রথমে ওয়াজ করি তোর দাগ লাগাইবো এই ওয়াজ নি শুনিস আর দাগ লাগাইবো হুজুরের দাগ লাগাইবো আম গাছ না দিনের বেলা মাহফিলে বসে আর দাগ লাগাইবো আরে বোন রাগের চেয়ে আফসারি সাহেব কোরআন দি কইছে এটি কোন দি কইছে হুজুরের এটি কয় আর সূরা তওবা 10 পারা 35 নম্বর পৃষ্ঠা আয়াতে ও ঘটনা তো ঠিক ও শোনা বন্ধুরা ও আম্মাজিরা সতর্ক হয়ে যান এখনো সময় আছে আমার আল্লাহর কাছে আসেন পড়ি আমরা আমিন মহান আল্লাহ এই দিবসের নামকরণ করেছেন ইয়াউমুল মাজিয়াতুল জাহান্নাম সেদিন জাহান্নাম আনয়ন দিবস আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস পৃথিবীর কোনো এজলাস নাই যেখানে জেলখানাকে নিয়ে আসা যায় আল্লাহ জাল্লাহু শানহু এমন বিচারক তিনি হাসর মাঠে বিচারালয় ডাইরেক্ট জাহান্নামকে নিয়ে আসবে وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى সূরা আল ফজরের 24 নম্বর আয়াতে আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ সেদিন আমি আল্লাহ জাহান্নামকে হাসর মাঠে নিয়ে আসব সব মানুষ তখন ওয়াজ শুনতে চাইবে ইসলামী গান শুনতে চাইবে কইব কে শোনা করে নাই ডোনাল্ড ট্রাম্পও কইব সব কাফেররাও কইব আল্লাহ দেন ইমান দেন ইসলাম দেন আবার দুনিয়াতে পাঠাই দেন আমরা ইমান গ্রহণ করব সব কিছু আমরা ঠিকঠাক ভাবে মেনে চলবো আল্লাহ বলবেন না আর সুযোগ দেওয়া হবে না ঠিক না রাস্তা করে ফোন দিব কয়েক কোটি রাস্তা চলিয়ে নিয়ে আসো আনছি জাহান্নাম ধাও ধাও করে চলবে আহা রফিকুল্লাহরে যদি জাহান্নামের গেটে রাখা হয় ও যুবকেরা জাহান্নাম সর্বপ্রথম রফিকুল্লাহ কোন অংশটা খাইবে সেটা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লাহু বলেন ও দুনিয়ার মানুষ ও রফিকুল্লাহ জাহান্নামের সর্বপ্রথম টেস্ট নিবে তোমার মুখের গোশতটা চাল পাড়ু হুজুর জাহান্নাম সর্বপ্রথম আমাদের মুখের গোশতটা খেয়ে ফেলবে তারপরে দেখেন নবীজি কি বলেন এখানে সূরা আলাম তারা সূরা ফিল আসেনি যে মাঠে পড়ছে এই মাঠটা কার ধরেন রুহুল আমিনের পাশেরটা হলো ধরেন আব্দুল কুদ্দুসের মধ্যখানে জমিনের আইল আছে কিনা জোরে কয় না আছে কিনা এই আইলকে বলা হয় সূরা সূরা মানে দেয়াল এই দেয়ালের এদিকে সূরা হুমাজার এদিকে হলো সূরা ফিল সূরা হুমাজাতে আল্লাহ একটা আয়াত ও ফেনীর মানুষেরা নারুল্লাহিল মুকদ্দাতুল্লাতী তাতলিউ আলাল আফিদা আমি আল্লাহর আগুন ও রফিকুল্লাহ তোমার কলিজাতে লাগাই দিয়ে কলিজাটা পর্যন্ত খেয়ে ফেলবে কে কয় কোন সূরা হুমাজা কোন সূরা হুমাজা 7 6 7 7 8 নম্বর আয়াত দেখেন
মানুষকে যখন জাহান্নামে রাখা হবে, নবীজি বলেন ওয়ান ফাওকিহিন নার, তাদের মাথার উপরে আগুন, ওয়ান তাহতিহিন নার, তাদের পায়ের নিচে আগুন। আগুন কয় জায়গায় লাগছে? দুই জায়গায়। কয় জায়গায়? ওয়ান শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়ান আইমানিহিম নার, জাহান্নামীদের ডানে আগুন, ওয়ান আমামিহিম নার, তাদের সামনে আগুন, ওয়া মিন খালফিহিম নার, তাদের পেছনে আগুন। আগুন রফিকুল্লাহ কয় জায়গায় লাগছে? 6 জায়গায়। কয় জায়গায়? চারদিকে আর উপর নিচ 6 জায়গা। কয় জায়গা? আয় হায়। এবার আল্লাহ তাআলা শাওন বলেন আগুনের জামা তোরে গায়ে লাগাই দিব, লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। মহান আল্লাহ সূরা ইব্রাহিমে বলেন সারাবিলুহুম মিন কাতিরা, আমি আল্লাহ আল কাতরার জামা তোমারে লাগা দিব, অটো সিস্টেম আগুন জ্বলবে। রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? হ্যাঁ, 7 জায়গায়। এরপরে আল্লাহ চাইয়ের নাই মরিদের কিছু খাবার নাও, আল্লাহ তাআমুহুম নার, তাদের খানা হবে আগুনের, খানাটাও দেখবে আগুনের। আল্লাহ কলিজাটাও ফেটে যায়, কিছু পানিও দেন না, 7 আপের বোতল দেন না। মহান আল্লাহ দিবেন তাদেরকে শারাবুহুম নার, তাদের পানিও হবে আগুনের। সুকু বিমাইন হামিম ইয়াতাকাত্তাউ ইয়াতাজাররাউ বিহি, তাদেরকে গরম পানি পান করার জন্য দিবে। রফিকুল্লাহ গরম পানি খেলে আর ফ্যাটও নাই, ফ্যাট সব খুলি পড়ে দিব, নিচে সব ছিদ্রই দেবো। এমনি পানি ডালে গলা না থাকবো, ফ্যাট নাই, এমনি পানি পড়ে, পানি পড়ে। আর রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? 9 জায়গায়। কয় জায়গায়? আল্লাহ জাল্লা শাআনু আপনাদেরকে সহজ ছোট্ট একটা সূরাতে ধমকাইতেছে। ও ফেলের যুবকেরা, তরুণীরা, আম্মাজিরা, মহান আল্লাহ আপনাকে বলছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা, আমি আল্লাহর আগুন, তুমি রফিকুল্লাহ ও আমার বান্দা বান্দী তোমার কলিজাতে লাগাই দিয়ে 10 জায়গায় আগুনটা লাগাই, রংটা চাইলাম আমি আল্লাহ। কে কর? এই যে আল্লাহ ধমকাইতেছে, এই পর্যন্ত আপনি আল্লাহরে ফোন দিছেন, আল্লাহ কিও করে নামবেন, আমরা তো খেয়াল করলেন না। আমরা 10 জায়গায় আগুন লাগাইলে এত মার খাইব কে? আমার আম্মাজিরা পাখির ঘরে একদিন কেঁদে দিবেন। ও যুবকেরা, ইউটিউবারেরা, হুন্ডা চালানো অবস্থায় লুকিং গ্লাসের দিকে তোমার ফেসটা পড়লে কেঁদে দিবা। আয় হায় আল্লাহ, এত সুন্দর করে ফেস দিয়ে তুমি বানাইলা, বডি লোশন দিলাম, ফেস ওয়াশ দিলাম, আল্লাহ এত সুন্দর ফেসটারে তুমি কেমনে জাহান্নামের আগুনে খাওয়াইবা, তোমার বুঝে মায়া লাগে না? আম্মাজিরা পাখির ঘরে মুরগির গোশত রান্না করতে চাই, কেটে দিবেন। আল্লাহ ও মুরগিটা তো মরা, আমি সবাই করছি, কুড়ি বাসি, তারপর কাবাব বানাইতেছি, গ্রিল বানাইতেছি। আমি আয়েশা খাদিজা নাহি তারে আপনি কিভাবে জিন্দা অবস্থা জাহান্নামে গ্রিল বানাবেন, আপনার বুঝি মায়া লাগবে না? এই কথা কই যদি টপ টপ করে চোখের পানি ছাড়তে পারেন, ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা ফটো উঠে আমার আল্লাহর কাছে জমা দিবে। আল্লাহ কো কিরে কই থেকে আসিস? কো আল্লাহ ফেনি ফাঁকর থেকে আসি, গ্যাস রুম থেকে আসি। আপনার বান্দা বান্দি কান্দে, আল্লাহ কান্দে, মেয়েটা ইউনিভার্সিটি পড়ে, এই মহিলাটা উপজেলা নির্বাহী অফিসার, মহিলাটা পুলিশ সুপার, এই মহিলাটা বড় ডাক্তার। আল্লাহ পাখির ঘরে মুরগির গোশতের দিকে তাকাইয়া কাঁদে, আল্লাহ কাঁদে। কেন কাঁদে? সে মুরগির গোশত রান্না করতেছে, মরা মুরগি জবাই করার পর বানতেছে, আর আপনি তাকে জিন্দা অবস্থা কেমনে কাবাব বানাবেন, আপনি বুঝি মায়া লাগে না? সে কথা ভেবে ভেবে মহিলা কাঁদছে, যুবকেরা কাঁদছে। আমার আল্লাহ কই লিস্টি খুলবে ফেরেশতারা রে, আমার বান্দা বান্দির লিস্টি কোথায় রে? আল্লাহ জাহান্নামীদের ভিতরে লিস্টি, আমার বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন আমি হারাম করে দিলাম। আমি আজও ওনাকে ফোন দিলাম না, আল্লাহ কি অবস্থা, আমার লিস্টিটা কি ক্যাটাপ করছে, আপনি আমারে কি সেভ করবেন নি? আল্লাহর সাথে একটা সম্পর্ক দরকার। সে সম্পর্কটা কিভাবে হবে? নামাজের মাধ্যমে। আমরা মুসলমান নামাজ পড়ি না, 700 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না। আল্লাহ যে আছে ছেলেও না, জানেও না। বিজ্ঞান গবেষণা মোনা কেন্দ্র হইয়াছে, পড়া নাজিল করছে আল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ডাক্তার ও ইঞ্জিনিয়ার ও রকেট বিমান কি কি বানাতে বানাতে হতা ইয়া, তবে আমি রবের নামে পড়েছি, আমি আল্লাহর সিম্বলে কত পড়েছি, আর নবীর সিরিজ না মানুষ। কোরআন শিক্ষা নাই তাম জগতে, ইসলামের কোনো দামে নাই। সব বিজ্ঞান গবেষণা মোনা কেন্দ্র হইয়াছে। আল্লাহকে তোর বিজ্ঞান পড়ালে বন্ধ, অটো মাস যা আব্দ মাস যা বন্ধ, লকডাউন বন্ধ বলে জানুয়ারি জানুয়ারি মাস মারি ডুলা ধরি দু কোন দুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার থর বলা বলি যা আব্দ মাস লাগা।
ঠিক না? আমরা ফাত্তা দিচ্ছি না আল্লাহকে। 700 কোটি মানুষ আমার আল্লাহকে সেজদা দেয় না, আর 150 কোটি মুসলমান এগুলো হয়ে মসজিদ খালি 2% নামাজ পড়ে না। ঠিক কিনা? তুমি সেজদা দিয়ে আল্লাহর সাথে একটা হটলাইন কানেক্ট করতে হবে তোর ভাই। যুবকরে আসুন আমার আল্লাহর দিকে, আমিন পড়ো। সেজদা দিয়ে জান্নাতের মুরাকাবা করবা, জাহান্নামের মুরাকাবা করবা। কত সুন্দর একটা সেন্টেন্স, সেজদার বাক্যটা আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন। এগুলো আল্লাহ কর্তৃক শিখানো। সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি আমার মহান, আপনি আমার রব, আর বড় আর বড়, আপনি পুত্র পবিত্র। আল্লাহ আমাদেরকে মহব্বত করি মসজিদে। আমি যে মহান তুই কেমনে জানোস? তো জানি। আমি তোর রব, তুই এটা কেমনে জানোস? আল্লাহর সাথে কি সুন্দর আপনার ডায়লগ হচ্ছে। বান্দা কয় জানি, আল্লাহ জানে, তো কেমনে জানোস? আপনি আমার মায়ের পেটে খাওয়াইছেন, কোনো সংযোগ ছিল না। আপনি আমারে আরো খাওয়াইছেন, 80 বছর আপনি আমাকে তারালিয়া ফেরিতে খাওয়াইছেন। অক্সিজেন বিল কোনোদিন যে বিল আমি নেই নো আল্লাহ। করোনা ভাইরাসে ধরছে 80 লাখ টাকা 20 দিনের হাসপাতাল খোয়াইছি, আমি জানি অক্সিজেনের দাম কত। আপনি আমার রব, আপনি আমার খাওয়াইছেন সব ফ্রি। আপনি আমার কবরে খাওয়াইবেন 40,000 বছর। হাসর মিজান ফুলসিরাত যত যত স্টেশন আমার যা যা দরকার আপনি আমার ব্যবস্থা করিয়ে। আল্লাহ কইছে বুঝলাম রে বান্দা। তা আল্লাহ কইছে কম দুঃখে আমি বড়, কত বড় তুই জানোস না? তো জানি। আল্লাহ মহাশূন্য আবিষ্কার করেছে মাত্র 1%। সে 1%-এর ভিতরে পৃথিবী চেয়ে আল্লাহ সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের পর একটা গ্রাম আছে বিরুলিয়া গ্রাম, উর্ফে অ্যামিক্রন সিটি গ্রাম। এই অ্যামিক্রন সিটি নক্ষত্র সূর্য থেকে 10 কোটি গুণ বড়। এর চেয়ে বড় আরো 99% ইসপাক মহাশূন্যটা। তাহলে এর চেয়ে বড় আপনার আরশ, এর চেয়ে বড় আল্লাহ আপনি আমি জানিয়ে এলাইছি। আল্লাহ আমাদেরকে মসজিদে মহব্বতে কয় বান্দারে, এরকম মহব্বতের বান্দার ফেরেশতারে আমি জাহান্নামে নিব না। আল্লাহু আকবার। সেজদার দেশটা তো আমার আল্লাহরে। মুরব্বিরাও নামাজ পড়ে না, ফজরের পরে দৌড়াই যাই জসিমের তো আমাদের ফরোটা মাজা মেয়া করি, ফরোটা রেতে তা বাড়িয়ে না আগুন পোয়ায়। আর এই সাইডটা করে দিয়েছে এটা আগে দেয় দোয়া করি। আমার সব রাজু টাজুইটা তো কিরিয়া কি হচ্ছে না? আপনারা তো আজকে ফজরও দেখলাম বুড়িয়া সকেট চকর এগুলো লুজ তো। তোর মার বিয়ে দেখছি আমি, তোর মারে আমি তার বিয়ে করেছি। হেরে জিজ্ঞেস করছে নামাজ পড়লেন নাকি? এরকম মার বিয়ে দিচ্ছে। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ফির একজন নাই রে, মাইকা বাচ্চা মরে বলে নাই, ও ভাই নাই রে, নাই রে। হেরা পর্যন্ত নামাজ পড়ে বুড়ে এই বয়সে। মশির ভাই ফেরি শহর থেকে দাওয়াখানা থেকে যৌবনের সাহস আনে। বুড়িয়ে দিছে 800 ও কাজকি মাছ আনবে, মলা মাছ আনবে। বুড়িয়া মাছ মূল্যে সকালবেলা মাছ কত? 800 ও 400 দিবেন কোনা হবে না, একটু বাড়েন না, কোনা বাড়ানো হবে না। তাহলে দূর থেকে শুরু এসে আসছে বুড়া ক্যাম্পাসারে হেড দিতেছে শাল শাল যৌবন শাল শাল। কি বাহারি ফ্যান নাই কি দেখেন না গুলিস্তানে? কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র কেবলমাত্র আমরা থুরথুরে 80 বছরের বুড়োকে 18 বছরের টকবগে যুবক বানিয়ে ছাড়ি। আপনি আমাদের মাইকের সামনে চলে আসুন, শুধু আজকে কোম্পানির প্রচারের স্বার্থে 8,000 টাকা সাল সাল শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব। আর হয়তো জীবনে ফেলে আসা হবে না, জীবনের শেষ চিকিৎসা মনে করে চলে আসেন। অনেক টাকা, অনেক পয়সা আমরা, অনেক টাকা আপনি খরচ করেছেন। আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ আসেনি 200 টাকা বাইর করে 2 সাল সাল হয়ে যাবে। এসার আগে খাইয়া কালা কালা এগুলো বুড়িয়ে ফান্স আছে। আর কিরে কি খাও? কথা এই বাতের ওষুধ খেয়ে আমার ফাউডা লড়াই খায় রাত্রে বেললে। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হলেও এক কোম্পানির কথা কোনোদিন বুয়া হতে পারে না। যিনি জীবনে মিথ্যা কথা বলে না, তিনি তোমাকে গেছান রেট অফার দিচ্ছেন। আমার উম্মতদেরকে জান্নাতে পৌঁছানোর পর তাদেরকে এমন যৌবনত্ব দেয়া হবে, আর কোনোদিন যৌবনত্ব তাদের ধ্বংস হবে না। জান্নাতে যৌবনত্ব দেওয়া হলে আর কোনোদিন যৌবনত্ব ধ্বংস হবে না। কে বলেন? নবীজি। কে বলেন? আমার আল্লাহ বলেন, ও যুবকেরা রে,
আমি ফেনের কাজী সাহেব লিখবেন, আমি আল্লাহ নিজে কাজী হয়ে তোর বিয়ে পড়াবো। তোর আব্বা হাওয়া, তোর আম্মা, তোর আব্বা আদম, তোর আম্মা হাওয়াকে যেভাবে বিয়ে পড়াইছে জান্নাতে, তোর বিয়েটাও আমি আল্লাহ জান্নাতে পড়াবো, জান্নাতে অনুষ্ঠান করবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে হুর ঈন, আনত চাহিনী বিশিষ্ট হুরদের সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো। কে বলেন? জোরে বলেন, কে কর? হুরটা কেমন হবে সেটা গেছেন রেট অফার দিচ্ছেন আপনাকে কোথায়? সূরা রহমানে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি আল্লাহ ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর যেগুলা জান্নাতের বিউটি পার্লার থেকে সাজানো আমি বাসর করে রেখে দিয়েছি, সেখানেই তোমাদেরকে বিয়ে পড়াবো তাদের সাথে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এসে আল্লাহর হুর, জান্নাতের হুর নিয়ামতগুলো গ্রহণের জন্য নাই, এই নিয়ামতগুলো পাওয়া যায় জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে মসজিদ। মুসলমান এখন মসজিদে নাই, দোকানে আড্ডা খানায়, রাত 12টা-1টা পর্যন্ত দোকানে আড্ডা, আর মসজিদ গুলা কাঁদে। চা দোকানের ভিতরে পর্যন্ত লাইট চলে, বাইরেও চলে, ভিতরে কুত্তা দুটো শুইতে আছে আদোয়ানের ভিতরে, বাইরে তারপরে কুত্তা একটা হওয়া মাঠে আছে, ঘুম যায়, গাঁজা খাইছে। আর মসজিদ গুলো অন্ধকার, মসজিদের ভিতরে আর বাইরের একটা লাইট অন্তত জ্বালাইবে রাত্রে, ঠিক নেই? আর মসজিদের টয়লেটটা একটু খোলা রাখিয়ে, মসজিদের মারিয়ে নিয়েছি আমরা খ্রিস্টানদের বীর্যের মতো, একটা 30 মিনিটে খোলে, একটা 35 মিনিটে বন্ধ বন্ধ, ঠিক না? মসজিদগুলো একটু আবাদ করেন। যুবক আসো না মসজিদের দিকে, তুমি নিশিরাতে কি হুরের দিকে তাকাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের একজন হুর যদি এভাবে স্কার্ফটা লাগা দেয়, তাদের মণিমুক্তা খচিত স্কার্ফে ফোকাসে ঝিকঝিকানিতে ঝিকিমিকিতে সমগ্র জগৎ আলোকিত হয়ে যাবে। তামাম পৃথিবী বিক্রি করলেও জান্নাতের হুরদের মাথার স্কার্ফের দাম দেওয়া যাবে না। ওয়ালা নাসিবু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার যুবকেরা নিশিরাতে বসে থাকে চা দোকানে, ময়দানে, গান মনে, আর নিশিরাতে জেগে থাকি তোমার আশা। নাউজুবিল্লাহ। কি আপনার আশা করেন? হেরও তো 40 বছর পর বেল নেই, আপনারও তো বেল নেই। আপনাকে প্রতি ভোরে আল্লাহ কল করতেছে, হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু, আসো কেউ ক্ষমা প্রার্থনা করা, জান্নাত চাওয়া, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিও। কে কর? তাহলে আপনি নিশিরাতে মহান রবের ক্ষমার আশা জেগে থাকবেন। আর যদি নিশিরাতে কেঁদে থাকে ক্ষমার আশায়, গানের প্রণামটা একটু চেঞ্জ করতে হবে, গানটা চলুক না, অসুবিধা নেই। আর যদি নিশিরাতে শোনা বন্ধু গান করলে ঠিকই, আর যদি নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, গুণ নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। ও যুবক, তুমি কার আশায় থাকবে? ক্ষমার আশায় থাকো, জান্নাতের আশায় থাকো। তুমি কেন অশ্লীল যন্ত্র নিয়ে গান গাইছো? তুমি ইসলামী সংস্কৃতির দিকে চলে আসো। দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাচ্ছি, তুমি এই সমস্ত গান গাইতে তোমাকে বুকটা কাঁপে না? আমি অবাক হয়ে যাই, আমার যুবকেরা গান গায়, কোর আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ, আমি বলে দিই কালা কলা কলজা দি কত গান, ওহো মোর কালা রে কালা, কত গান কালা আবার কলজা আছে, এটা তো পুরান কথা। কলজার ভিতরে গাতি রাখছুম তোমারে। জীবন তোমার গান হবে এভাবে, ওর আদরে আদরে বুকে জড়াইয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? তুমি আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও। দুর্ভাগ্য আজ জাতির 100টা ফ্যামিলি শরীফ করেন, একটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াতকারী পাবেন না। আফসারিও করতো না, ও আজ থাকার কারণে পড়ে।
সব এখন 2 শরীফ তেলাওয়াত করে, ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ। কথা কয় না, কি শরীফ? ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ। ঘুম থেকে উঠে তেলাওয়াত করে। আমার মহাগ্রন্থ, আমার আল্লাহর এই পানির অফার গুলা তেলাওয়াত আমরা করি না। যুবকেরা রে, এক সপ্তাহ একটা আয়াত করে তোমরা পড়ো, 20 মিনিট সময় লাগবে। যদিও এই 80 বছরে তুমি এক পারা পড়ো, অসুবিধা নেই। এর ভিতরে তুমি যদি মরে যাও, মহান আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। মশির ভাই, আমরা আবু জেহেল থেকেও আরো 10 ক্লাস নিচে গেছি। আবু জেহেল মেট্রিকে পড়তো, আমরা শিশু শ্রেণীতে পড়ি মুসলমান। আবু জেহেল আমাদের থেকে বহুত ভালো। আফসারি এটা কেমনে বললেন? আবু জেহেল নিজে আইন পাস করছে, দিনে সংসদে কোরআন শোনা যাবে না, কোরআনের মাহফিলে সেটা যায় গিরাসা সিয়ালাই। কিন্তু আবু জেহেল আইন পাস করে সে প্রতিদিন কোরআন শুনতো বেড়ার পাকে কান লাগাইয়া। যেদিন আইন পাস করছে সেদিন বাসাটা আসি শুয়েছে, বাবি সাহেব আল্লাহরে ঘুম আসে না, ছটফট করে। ওইটা 2টা লাগাইছে, বলবে খুব তোর ঘুমে কি মনিরও বেড়াননি, ঘুম যা। তো ম্যাডাম আমার ঘুমাইয়ে না, এই পৃথিবীতে বেশি মায়ের খেয়েছে বউ রাতের মায়ের। আবু জেহেল কে? বিয়ার ঘরে বুঝবি রে তোরা মায়ের খাইবি রে। খাইছিস নি? একটা মানুষ পাইলাম না বউ রাতের মায়ের খায় না। খাইছ রে? আরে কোরআন শরীফ ধরি কইতো কাম হতো না, একদিনের লোক শিখেছে। খাইছ রে? এদিন মাহফিলের সভাপতি কম আইও খাইছ সাবাই দিচ্ছে। 40 বছর ওই ফ্যাশনের স্মৃতির পাতা নিয়ে গেছে। কি কোন মশির ভাই, বাবি রাতের মাই খাইছে না? একটা খুশি হলো জীবনে, কেউ খাইছে? ওরে কথা কয় না, এটা আমি বলতাম সব কথা। আমি তোদের নাতিন জামাই, তো সব কথা বলা যাবে না। আরে কথা কয়, আমি চটপট করে। ম্যাডাম ঘুম আসে না কোরআন না শুনলে। ও দিলে না কোরআন তুমি নিষিদ্ধ করছো, এখন শুনবা কিভাবে? কহা প্রতিদিন আমি চুরি করে কোরআন শুনি। আমার রাসূল তার ঘরে প্রতি রাত কোরআন কারীম তেলাওয়াত করতেন মধুর সুরে। আবু জেহেল বেড়ার ফাঁকে কান লাগায় আকাশবাণী চ্যানেল থেকে শুনে প্রাণ শীতল করে আস্তে আস্তে গভীর রজনীতে বাড়ির দিকে ফিরছে। আর এমনিতে কার জন্য কতদিনই শোনা যায়। আবু জেহেল বলে, কে? ওই ভদ্রলোক বললো, তুমি কে? তুমি বলে বলো কেন? আমি তো মক্কার এই পৃথিবীর প্রেসিডেন্ট হও, ওই গভীর রজনীতে কি রাত চুরি করার জন্য আসছো কিনা? তুমি কে? আমি আবু জেহেল। তুমি কাছে আসো, তুমি কে? দেখে যা আবু সুফিয়ান। কি রে ভাই, স্বাস্থ্য পাই তুই এতদিন, এত রাত কোথা থেকে আসলি? ও ভাই বলা যাবে না, তুমি কোথায় গেছো? ও ভাই রে, আমি গিয়েছি মুহাম্মদের মুখে কোরআন শোনার জন্য রে ভাই। আবু সুফিয়ানের প্রশ্ন করে, ভাই তুমি কোনে গেছো? ও ভাই আমিও তো এই। কোন দিক দিয়ে ছিলি? আমি উত্তর দিক দিয়ে ছিলাম। তুই কোন দিক দিয়ে? দক্ষিণ দিক দিয়ে। খুশবু গল্প করতে করতে আরো একটু খাবার কম করে ওইদিকে আগায়। আরো জানি অচেনা এক যুবকের পদধূলি শোনা যাকে। ওই ভদ্রলোক বলে, তোমরা কারা? কাছে এসে দেখে যে আবু সুফিয়ান আর আবু জেহেল। আর ওই কাছে এলে দেখে মুগিরা। ও কি রে, কই গেছো? তোরা তুই ওটা কই গেছস? আমরা গেছি মুহাম্মদের মুখে কোরআন না শুনলেও ভালো লাগে না রে ভাই, আমরা গেছি সেখানে, তুই কই গেছস? ও ভাই আমিও তো সেখানে। প্রস্তাব তো তুই দিছিলি কোরআন নিষিদ্ধের জন্য। ও ভাই দিছিলাম ঠিক, কোরআন না শুনলে রে ভাই ভালো লাগে না রে ভাই। দেখেন আবু জেহেল কোরআন নিষিদ্ধ করার পরে কোরআন শুনতো। বর্তমান বিশ্বের 810 কোটি মানুষ আমরা আছি, কোরআনের আমরা পাত্তা দিই না। আমরা সভ্যতার মানুষ হয়ে গেছি। এই মহাগ্রন্থ আল কোরআনের মোহনী শক্তি কত চমৎকার, কথা ঠিক কিনা? কোরআনের দিকে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে। আমরা ইউটিউব আর ফেসবুক নিয়ে প্রতিটা দিন এই আঙ্গুলে আমরা টাচ করে এটা তেলাওয়াত করি, আল্লাহ কোরআন তেলাওয়াত করি না। কোরআন তেলাওয়াত করবেন তো? করবেন তো? এই মহাগ্রন্থ আল কোরআন ওহী হচ্ছে আপনার গানের সুর বিজ্ঞানের প্রবর্তক। পৃথিবীর কনসার্টে মানুষদেরকে আকর্ষিত করা যায়, কিন্তু আকাশবাণীর মাধ্যমে শুধু মানুষ নয়, আকাশের পাখি, পাখালি, পাহাড় পর্বত, সমুদ্রের মাছকে পর্যন্ত কনসার্টে আনা যায়। ঠিক কিনা? কে বলেন? কে বলেন? আমার আল্লাহ বলছেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, মাহফিলে আকাশের পাখিরা, বনের, তারপরে বিভিন্ন জন্তু জানোয়ারেরা
পদ্মা মেঘনা যমুনার মাছরা পর্যন্ত চলে আসতো। কিরে তোরা গীতে হুজুর ভালো লাগে, ও আপনার কণ্ঠে জাবুর শুনতে ভালো লাগে গো, ভালো লাগে। তাহলে কি বুঝলেন? মহান আল্লাহ এই শুরু বিজ্ঞানটা বিশ্ববাসীকে গিফট করেছেন, কথা ঠিক কিনা? অশ্লীল সংস্কৃতির সাথে ইসলামের কোন সম্পর্ক? ইসলামের নামে কথা বলে কথা কয়। আমরা দেশের গান, দশের গান, ইসলামী সাহিত্য যা গান, যে গানে শিরক বিদআত নেই, যৌন উত্তেজনা নেই, এগুলো গান, এগুলোর জন্য অনুমতি আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর এক পাশে তিনি মঞ্চ তৈরি করে দিয়েছেন, স্থায়ী মঞ্চ। এখানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবীরা টকশো করবে আমার আল্লাহকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ঠিক কি না? আমরা কি নিয়ে করি? আপনি প্রয়োজনে দাদার গান গান, যে গানে কোনো শিরক বিদআত নেই, গান দেশমাতৃকার গান, অসুবিধা নেই। কিন্তু যৌন উত্তেজনা গান আপনি কেন গান? মাটির কাছে লাউ ধরছে, লাউ সোলা লিজে, শ্রেণী লিজে, সোলা এলার মাছা হয়ে যায়, হাড়ি যায়, শ্রেণী যায়, উড়ে 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 কথা কয় না, ওই কথা কয় না। আপনি দাদার গান গান না। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাইলে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাইলে। গাইবেন না? দেখেন এরা দেশের গানও পারে না, আসলে পারে না, তাও পারে না, পারে শুধু অশ্লীল গান শোনার জন্য, গাইতে পারে না। রেডি? বুড়া কাজ দে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাইলে, ওরে কার পানে মন হাতে বাড়িয়ে, ওরে কার পানে মন হাতে বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলাইলে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাইলে। কষ্ট, কষ্ট। আসেন আরো মজার কথা বলি, একটু বিরতি দিলাম আর কি। মশিউর ভাই আছেন, মশিউর ভাই সৌজন্যে কিছু কথা না বললে তো ভালো লাগে না। আমার প্রিয় শিল্পী মহিব খানও আছে। আল্লাহ আমার মহিব ভাইকে হায়াতে তৈয়বা দান করে। কোরআনের কবি, কোরআনের পাখি আল্লাহ আমার ইসলামী শিল্পীগুলোকে তুমি হায়াতে তৈয়বা দান করো। আমার অনেক শিল্পীরা কয় তাদের বিরুদ্ধে বলি না, কেন বিরুদ্ধে বলবো? আপনারা আমাদের আই লাভ ইউ মানুষ, আই লাভ ইউ। আমরা আপনাদেরকে ভালোবাসি, তবে আপনাদের গানগুলো হোক আল্লাহর জন্য, দেশের জন্য, দেশ মাতৃকার জন্য। দেখেন কি সুন্দর গানের ভিতরে আমার আল্লাহ কথা, দেশ মাতৃকার কথা। মাঝে পাইয়া যাও রে অকুল দরিয়া, মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। কি সুন্দর কথা। বিদেশে বিরাজে যারো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তারু মায় রে মাঝি বায়া যাও রে। কি সুন্দর কথা, সুন্দর সমারোহ। মা পাকে করে পাক শাক করে, বাবিরে কয় ছোট ভাই বলিলে বোন আর কি মনটা উদ্বিগ্ন, ভালো লাগে না আর কই দেবে দৌড় পড়ায়। আর উদ্গে ফেনি কলেজও গেছে, খেতে তো 2 ঘন্টা ফোন করলো না। 2 ঘন্টা পর ফোন আসে তার ছেলে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই যখন অ্যাক্সিডেন্ট করে আল্লাহ তার নারীতে খবর পৌঁছায় দিছে, তোমার সোনা বাঁচা তো আর নাই। দেখছেন গানের সাথে মাটি মানুষের নারীর সাথে কি সম্পর্ক, ঠিক না? এই গানকে আমরা সাপোর্ট করি, ভালোবাসি। অশ্লীল গানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। আল্লাহ রাসূল বলেছেন মিউজিক্যাল অ্যাকশনকে, ইনস্ট্রুমেন্টকে ডিস্ট্রয় করার জন্য আমার প্রেসক্রাইব হয়েছে বিশ্বে। গাও তুমি ইচ্ছে মতো গাও, দেশের গান, দেশ মাতৃকার গান, মানবতার গান, প্রেমের গান। অশ্লীল গানকে আমরা সাপোর্ট করি না।
প্রিয় বন্ধুরা আসেন, আল্লাহ আল্লাহ শানু এই দিবসের নামকরণ করেছেন এমন সুগুলুল ফাকে, বিশ্ব আড্ডা দিবস। কি দিবস? আন্তর্জাতিক আড্ডা দিবস। অসির ভাই সিঙ্গাপুর গেছেন, অস্ট্রেলিয়া গেছেন, ফ্লাইট ডেটের ফাঁকে চলে আসা লাগে 10 দিন 12 দিন। আল্লাহ কয় বান্দারা রে, এমন আড্ডা দিবা আমার জান্নাতের সমুদ্রের সৈকতে, যা তোমার মন চায় সেখানে সব আছে, নহর আছে, সমুদ্র আছে, সৈকত আছে, সব তোমরা আড্ডা দিতে পারবা। সেখানে আড্ডা তোমার মন যা চায় তত দিতে পারবে। স্টুডেন্ট লাইফে আড্ডা দেওয়া যায় না। টিচার ফিডব্যাক হোমওয়ার্ক কমপ্লিট করলি না, মাস্টার ডিগ্রি পাস করার পর আড্ডা দেওয়া যায় না। আব্বা আম্মারে বকায়, তোর পোলারে ইউনিভার্সিটি থেকে পাস করেছে, ডাং ডাং করে রাত 10টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলে চাকরি করে না। বিয়ে শাদী করলেও আড্ডা দিতে পারবেন না, চাকরি না করলেও আইবি করবো গোলামের ভূত, অকর্মণ না, ঠিক কিনা? মায়ের রেডি আছে, দেখবেন মায়ের কেমনে খাওয়া যায়। আমার কথা সেই রাখেন, বিয়ের পরে মায়ের নসিব আপনার। আল্লাহ আল্লাহ শাহরুখ বান্দারা, তোমরা জান্নাতে গেলে আমার আন্তর্জাতিক আখিরাত দিবস যখন আমি উদযাপন করবো রে বান্দা, এমন আড্ডা দিবা, আড্ডার শুরু আছে শেষ নাই, অনন্তকালের জন্য আড্ডা দিবা, বছরকে বছর আড্ডা দিবা তোমার ফ্রেন্ডদের সাথে। আমার আল্লাহ সূরা ইয়াসিন 55 নম্বর আয়াতে কয়, ইন্না আসহাবাহু জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। তোমরা আমার জান্নাতে রসিকতা মশগুল থাকবা, আড্ডা দিবা, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই দিন আমি কক্সবাজার শরীফ গেলাম, সমুদ্র সৈকতে যে আধা ল্যান্ডা বললাম কি রেডি কি করে, কহজুর মাগরিবের পর থেকে 10টা পর্যন্ত ফোলামাই আড্ডা দেয়। এমনি দেশ না তোরা, এমনি এমনি বইটাই দেয়। কইলাম তো ভাড়া কত? ঘন্টা 30 টাকা। ঠিক আছে না? তা আল্লাহ আল্লাহ শাহানু আমার এখানে ঘন্টা টন্টা নাই, বোটানিক্যাল গার্ডেন, সাফারি পার্ক, যত এনে ফোলামাইয়া লই তোরা আড্ডা দেশ, কোলের মধ্যে শুইতাস, তোর মাথার উন কোলে ঘন্টা 200 টাকা করে। বন্ধরে তুই জান্নাতের হুরদের গায়ে হেলান দিয়ে এইভাবে আড্ডা দিবে। ইয়ামুন আরিকাতুন নাসা, ইয়ামুন আরিকাতুন নাজরে, ইয়ামুন আরিকাতুল ইত্তিকা। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ শানু সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে, 56 নম্বর আয়াতে কহুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ামুত্তাকিউন। সেদিন আমার জান্নাতীরা, আমার বান্দারা তাদের হুরদের গায়ে এইভাবে হেলান দিয়ে হুরদের গায়ে আড্ডা দিয়ে দেখবে জান্নাতের দৃশ্য। সুবহানাল্লাহ। কে কর গাচাং রেট অফারটা দিচ্ছেন সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে। 8000 হুর পাইবেন। কয় হাজার? সহিহ হাদিসে আছে 72 জন, আরো হাদিস আছে কি লোকাল আছে 8000 হুর। বুড়া তেসাল্লা জোয়ান যা আমরা গ্রুপ বুঝে, অনেক সময় 80 বছরের বুড়া 18 বছরের তরুণীর বিয়ে করে, ফেসবুকে লালা খায়, ঠিক নেই? বাবাকে বুড়কে কাম কেমনে করছে, ঠিক নেই? এর একজনের কমেন্টস লেখে বুড়কে ঠিকই আছে, বুড়ো হয়েছে দেখে কিন্তু মনে বুড়া হয় নাই, এই জন্য বুড়া কারবার ঘটাই দিছে হে রে। আল্লাহ আল্লাহ শানু আলিমুম বিজাতি সুদূর, তিনি আমাদের অন্তরের খবর জানে। এই জন্য জান্নাতে বুড়া জোয়ান ভাবি সাহেবা সহ যা যা আছে 8000 হুর দিবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তারা এবং তাদের স্ত্রীরা জান্নাতের ছায়া, এইভাবে হাসর মাঠে জান্নাত থেকে কাছে আনবো, এইভাবে আপনি ডালান দিবেন। 8000 হুর, পায়ের নিচে 4000, এই হাতে 500 600 যা আছে, আর 200-300 এমনি আপনি ডালান দিবেন। আর জান্নাতের হুরের মাথাটা বানাই দিবেন। আপনি ডোনাল্ড ট্রাম্পের দিকে চাইবেন, জো বাইডেন, কিং জং ফুং ফাং খুং খাং, এদের দিকে চাইবেন। ভাই শুক্লাগিরি আমাকে না বেকুব কইছিল, আমরা কোরআনের অনুসারী হওয়ার কারণে তোরা মিলে বৈজ্ঞানিক শুক্লাগিরি আছে কে ভাই। এরপর আপনার ডাইলেক্ট শুনিয়ে মাথা বানানি বন্ধ করে দিবে। মাথা একটু ভিকাপ করো, ওই দেখেন না ফেনি সেলুনে যাইতে মাথা এভাবে দেয়, এইভাবে আমার মাথা এভাবে দিতেছে। আবার দেখি লুকিং গ্লাসে দেখা যায় তেমনি দেয়। বললাম কি এটা কি দেশ? লুকিং গ্লাসে তো হাতে তালি দেয়, বুঝো পিকআপ লই। ও তুই পিকআপ লই আমার মাথা দেশ। হ্যাঁ, এইভাবে আপনাদের জান্নাতের হুরেরা এইভাবে দিব। আমরা সাহেবের বাড়ি রে তোরা ফ্রি সেক্স করছিলি, শুক্লা কে দিছা তো মার রে মার, পালা করে মেসেজ করে দে, দেন না দেন না। এইভাবে সেলুনে এমনি তার গায়ে রাখি ফিরি পর্যন্ত থাবর দিয়ে আপনার করে মেসেজ করে দেয়। জানি রে
ফিরে দেয়নি এইভাবে জান্নাতের হুজুররা তোরে মেসেজ করবে আর তুই ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন বাইরে বহুত বড় বৈজ্ঞানিক ছিল আমার বেকুব ছিল আছে হ্যাঁ এভাবে ডালাম দিবি সূরা রহমানে বলতেছে মুত্তাকিন আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর যুবক তুমি রেডি তো যাবে তো তুমি জান্নাতে সামনে আসতেছে শুভদিন আন্তর্জাতিক নির্বাচন ডে কি ডে হাসুর মাঠে আল্লাহ নির্বাচন করবো ও মা বাপ সারি সাহেব আপনি এটা কি কর হ্যাঁ নির্বাচন করবো এই দুনিয়াতে পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন আছে মাদ্রাসা কমিটির নির্বাচন আছে বিশ্বকাপ খেলার নির্বাচন আছে 11 সেট করে 22 ভার্সনে খেলা আর 810 কোটি মানুষের লড়া খায় রে ঠিক না যখন আর্জেন্টিনার দিকে বল আসে ব্রাজিলের গুলো আবার জাতীয় সঙ্গীত গায় ও হা পুরা গ্যালারিতে 50 লাখ লোক আবার ব্রাজিলের গুলো যখন আক্রমণ করে আর্জেন্টিনার ভাগে এবার আর্জেন্টিনারাও গান গায় হো হো হা হো হো হা আল্লাহ তুই এগুলো কি করো 4 বছরের জন্য তারা উইনার হবে আর একদল কাঁপবে একদল হারবে আমি আল্লাহ যে নির্বাচন করবো রে বান্দা আর কোন নির্বাচন হবে না চিরস্থায়ী নির্বাচন যাকে জান্নাত দিব চিরদিনের জন্য জান্নাতে নির্বাচিত হয়ে যাবে আর যারা জাহান্নামে যাবে চিরদিনের জন্য জাহান্নামে চলে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দাঁড়ান আমার এখানে নির্বাচন হলে চেয়ারম্যান সাহেব করে 6টার দিকে করে রেজাল্ট কি 8 কেন্দ্রে 200 ভোটে আগে গেছে আল্লাহ ভরসা চেয়ারম্যানের ওয়াইফে দোয়া করে আল্লাহ হাজবেন্ড লাইফ পার্টনার রেবে জিতি করিয়ে না সেলিব্রিটি মনে করতে আল্লাহ আব্বুরে ঠিক নেই এবার পরে খবর কি বেরুলিয়ে কেন্দ্রে 7টাতে খবর আসবে 7টাতে খবর আসে আমরা 10 ভোটে উইনার চেয়ারম্যান সব বেউস হ্যাঁ ঠিক নেই নিকটতম প্রতিদ্বন্দ্বী করে খবর কি কাছাকাছি আছে পরে বেরুলিয়ে কেন্দ্রের খবর কি আমরা তো 200 ভোটে পিছিয়ে আছে তবে এই কেন্দ্রটা আশা করা যায় না এরপর 7টার দিকে খবর কোলানে মিছিল দেয় 2 ভোটে ফেল হ্যাঁ ঠিক হবে পাস করি না হবে আরেকটা আছে কাউন্টার চেয়ারম্যান মনে করছে প্রধান 2 দলে কবি করবো হে মধ্যপ্রান্তে চেয়ারম্যানের জন্য ভোট কাটাকাটিতে ঠিক কিনা হে ব্রিক ফিল্ড বেশি গেছে সিএল দিয়েছিল 20 কাপ বেশি গেছে তারপরে বাস আসছিল 10 কাপ বেশি গেছে ভোট স্বর্ণ লোকাল 100 কোটি বেশি গেছে 7টার দিকে করে খবর কিটা ও ভালো আছে কাছাকাছি আছে আসলে কিটা ও রাখেন আরো 10 মিনিট খবরে আছে বেশি 52 কাকু হ্যাঁ তিনগা বেউস কয়টা আল্লাহ জাল্লা শানু কো বান্দারা রে ও ডোনাল্ড ট্রাম্প 235 ভোট পাইয়া তুই বেউস হলি অসুবিধা সত না বান্দা এটা কোনো ফেল না চূড়ান্ত নির্বাচন আমি হাসর মাঠে করবো আন্তর্জাতিক আখিরাত দিবসের বান্দা রফিকুল্লাহ সহ মশিউর সহ মহিব খান সহ সব মানুষের আল্লাহ হাসর মাঠে একসাথ করে বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন সূরা ইয়াসিন 6 নম্বর আয়াতে পাপীরা আজকে পৃথক হয়ে যাও নেককাররা পৃথক হয়ে যাও রফিকুল্লাহ যদি গুনাহগারদের দলে নির্বাচিত হয়ে যায় রফিকুল্লাহর আর উপায় নাই এখনো সময় আছে মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে এই দিবসগুলো নিয়ে যে হুঙ্কার দিচ্ছে ধমক দিচ্ছে আমরা এখনো আল্লাহর সাথে ফাইল হইলাম না মিউচুয়াল করলাম না আল্লাহ আপনি আমার নির্বাচন করতে গিয়ে নেবেন আপনি মায়া করে দয়া করে আমাকে নবীদের দলে নির্বাচিত করে নেবেন ও ফাদার আমার আম্মা জিরা গো ও আম্মা জিরা এখন আমার আল্লাহকে ফোন করলেন না আল্লাহ আমি কোন দলে আছি সাহাবায়ে কেরাম এই আয়াতটা পড়লে তারা বেহুশ হয়ে যেতেন নামাজে আয়াতটা পড়লে তারা কান্না শুরু করে অনেকে বেহুশ হয়ে যেতেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মাগরিব পড়লেন ইমাম সাহেব কারাত কইল ওয়াইদা সুহুফুন মুশিরা যখন তোমার আমল খোলা হবে সূরা তাকবীরের আয়াত যখন তোমার আমলনামা খোলা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের অ্যাকশনে স্কাট ক্ষেপণাস্ত্রের মতো আহত হয়ে গেলেন আল্লাহ আমি ওমরের আমলনামা প্রেজেন্ট করাইলো তো তার উপায় নাই সেদিন থেকে তিনি অসুস্থ একটা মাস তিনি অসুস্থ মসজিদে আসেন না রাষ্ট্র পরিচালনা করেন না প্রধানমন্ত্রী বিএসকে ফোন দেওয়া হইলো কিরে রাষ্ট্র তো যা দুই লিখলি এবার উনি কই উনি অসুস্থ কোকি করোনা ভাইরাসে দর্শনী কব না তিনি মাগরিবের নামাজ পড়ছিল তারা
ওয়াইজা সুহবতে ইসকারকেবুনা স্মৃতি এই আয়াতের কারণে একসাথে তিনি অসুস্থ। এই কোরআন আপনাদেরকে এমন ভাবে মেডিসিন দিচ্ছে, আমরা কোরআনের মেডিসিন খাইতেছি না, পান করতেছি না, সেবন করতেছি না, আমরা চলতেছি ইবলিসের মেডিসিনে। সাহাবায়ে কেরাম কোরআনের বুঝিয়েছেন, এই জন্য তাদেরকে কোরআন রিফাইনিং করে করে জান্নাতীদের দলে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? এই কোরআন পড়ি না আমরা, দেখছেন এক একটা আয়াতের লোড কত। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন পরিবারে সাহাবীরা কাঁদতো রে, ঘুরতো ঘুরতো ঘুরতো। আল্লাহ কি কোন আমরা আমার কোন রাখবেন ঘটনা কিটা? আপনি কি আরো নবীর দলে জান্নাতি দলে আমরা দল রাখবেন? আল্লাহ চোখের পানি যদি যুবকের একটা দিয়ে ছাড়তে পারে আল্লাহ। আফসার হিসাব যে কথাটা কইলে সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত, আসলে ঘটনাটা কি? আমরা আর এই দলে নেবেন নিগো, আল্লাহ নির্বাচিত করবেন রে। আল্লাহ দুনিয়ার নির্বাচন তো আসলে অল্প দিনের জন্য না, এটা কোনো ব্যাপার না। আল্লাহ তুই সময় মতো ফোন দিস, কথা দিলাম আমি তোর উইনার করব। কথা ঠিক না? এই কথাটা যদি ধরে নিতে পারেন, বুঝে নিতে পারেন, আজকে আমাদের মাহফিল সার্থক। ঠিক কিনা? আমরা পরকালের দিকে এগোচ্ছি না, আমরা এগোতেছি দুনিয়ার দিকে। দুনিয়া করবেন, চোখে চশমা লাগাই, চোখ দিয়ে তাকাইবেন আখেরাতের দিকে। সিএনজি সাইকেল ছাড়া নজর থাকে 10 হাত দূরে। যদি এত সুন্দর সাইকেল রে, ও সাইকেল, আহা সাইকেল, যদি হ্যান্ডেলের দিকে চা, এবার দিব সিএনজি ভিতরে বলি। চালাইবো সাইকেল, নজর থেকে 10 হাত দূরে। হুন্ডা চালাইলে তাকাইবো 1 কিলোমিটার দূরে। যদি রে আমার কত সুন্দর হুন্ডা রে, Apache 170 হুন্ডা, একটু মিটারের দিকে চাষটা কত মিটার বেশি চাইবো, সে 1 কিলোমিটার দূরে চাইতে আছে মিটারে 80 এবার 170 হুন্ডা দিব স্টার্টারের তলে সাবে মা কথা কয় না। বিমান চালক 1000 মাইল স্পিডে বিমান চালা, নজর থাকে তার 6000 কিলো দূরে। হ্যাঁ, লোহিত সাগরে কোন দেশে বেশি আসছে মেঘের বেলা তসবি তালির পরেন, সিট বেল্ট পরেন। বিমান বেলা 10-15টা ফ্যান করি না, দেখছেন সিট বেল্ট, এক্সকিউজ মি, সিট বেল্ট। কথা কয় না, ঠিক রে? ঠিকই 15 মিনিট পর বিমান কাটছে। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিমান চালক যদিও সে বিমানের সিটে বসছে, নজরটা 6000 কিলোমিটার দূরে। ও মুসলমান, ও যুবক, করবা দুনিয়া, তোমার চোখে থাকবে আখেরাতের দিকে নজর। ওই যে আমার জান্নাত দেখা যায়, ওই আমার হুর দেখা যায়, আমার রাসূলকে দেখা যায়, মদিনা তৈয়বা দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায়। ওই ওই তো মরণের পর আমি জান্নাতে চলে যাব, ঠিক না? তোমার চোখে আখেরাতের চশমা লাগাই চলবা। সাহাবায়ে কেরাম বাজারে যেত, সাহাবীরা প্রশ্ন করতো, কি রে ভাই, গরু দালালি নাই, খুরমা ব্যবসা নাই, উট দালালি নাই, বেচা কিনে নাই, তারাবিয়া বাজারে ফেলে তাহলে মহিমার বাজার কিনলে আইয়স, প্রতিদিন দেই আইয়স আর যাস। কবা এসেছিলাম, কথাটা কইতে মন তো কম লাগে, ক কিনলে আইয়স। কবাই রে আমার বেচা কিনা নাই, বেচা কিনা করতে আই না, আমি আখেরাতের বেচা কিনার জন্য আসি। এইখানে কারণে অনেকগুলো মানুষ দেখা যায়, এই জন্য আমি সালাম দেওয়ার জন্য আসি। দেখছে না সাহাবীদের চিন্তাটা কেমন? আর আমাদের মুখে যদি গরু বাজারের, মাছ বাজারের এটা যদি রেকর্ড করে রাখতে, শব্দ সাউন্ড আসবে শুধু বক 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 গ গ গ গ গ গ। একটা দিন রেকর্ড করেছি, আমি একদিন রেকর্ড করছি, কোনো সাউন্ড বোঝা যায় না, গ গ গ গ গ গ। আর প্রতিটা মানুষ টেনশন, পৃথিবী বিমানবন্দর আমরা আর আসবো না, আমরা রেডি আছি আন্তর্জাতিক আখিরাত দিবসের জন্য, ঠিক না? ইয়ামুত তাগাবুনের জন্য রেডি আছি। একটা সূরার নাম আছে তাগাবুন, সূরার তাহাজ্জুদের দিন। একটা সূরার নাম আছে জাসিয়া, ইয়াউমা ইউদানা ইলা রুসিম জাসিয়াতান। তাদের এভাবে মাথা উপর দিবস, হাসর মাঠে দেখবেন অনেক মানুষ উপর করে থাকবো। কিভাবে? মাথা নিচে কুকুরের মতো হাত দিয়ে এমনি। ডোনাল্ড ট্রাম্প রে যে আমল নামা ডাইনাতে দিব না বামাতে? হ্যাঁ, আল্লাহকে মাথা নিচ 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 কোনে দিব? সূরার নাম জাসিয়া। জাসিয়া মানে হলো নত জানু হয়ে বসা। কি হওয়া? কথা কর না, কি নত জানু হয়ে বসা এভাবে। তো নিউটন জি, তুই তো বহুত আবিষ্কার করছ। হ্যাঁ, টিকিট কনাতে দিতাম স্টারলাইন ইংল্যান্ড 1। হ্যাঁ, মাথা মাথা উঠেছ। দেখছেন সূরার অ্যাকশনটা কত মশির ভাই। সূরার নামে জাসিয়া। আল্লাহ তোরে আমি সোসাই বইতাম দিতাম না, তুই সোফার সাথে এমনি স্টাইল করে সাফারি ছুটি স্পোর্টস তোর মাথা গেড়ি হারা লাগবে, গেড়ি হারা।
এমনি কে কর আমরা বেরিয়েছি, আমরা চা দোকানে বসে বসে 12টা 1টা পর্যন্ত আড্ডা গ গ গিবত, এটা যেন ছোটখাটো সংসদ, মিনি সংসদ, গিবত ট্রেনিং সেন্টার। এরকম গিবত ট্রেনিং সেন্টারের ফ্যাসিলিটি আমরা এখানে একজন নাই রে। জান্নাতে যদি যেতে চান, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, এই পৃথিবী ভালোবাসেন, একে অপরকে দাওয়াত দেন, তাওহীদের কাজ করেন, রিসালাতের কাজ করেন। পুরোটা সমাজ ক্যান্সার ধরে গেছে, এর বিরুদ্ধে হে, এর বিরুদ্ধে এ, গীবত শেখায়াত, হুজুরেরও ঠিক নেই, হুজুরে এটা হিটারে কো কাফের, হিটারে কো দালাল, কোন ফাটি এখন আমি ডরে হুজুরকে ফাটির ভিতরে নাই, আমি আছে আরেক ফাটি, আমি পাবলিকে ফাটি, কি ফাটি ভাই, যদি এস্টার লাইনে যদি 50টা সিট দেয়, 2 হুজুরের যদি দেয়, তোরা 25 জন করে জান্নাতে জায়গা কেউ চাইতো না। এই হুজুর হে হুজুরের কাফের, হে হুজুর হে হুজুরের কাফের, তাহলে এস্টারলানের টিকিট দিতে পাম ডেট আবার হয়েছে বলবে মধ্যে দিন পাবলিক সে বলবে জান্নাতে। এই জন্য আমি ডরে পাবলিকের চলে আসি, একটা আরেকটা বাঁশ দেয়, খবরদার বাঁশ দিও না। একটা বাঁশের গান আমি বহুত দুঃখে ইংরেজিতে লিখছিলাম, মসজিদ গাইতাম নিলাম, আন্তর্জাতিক আখেরাত দিবস উপলক্ষে গাই। রেডি তোরা শুনবি? একটা বুড়া কাজ দেয়, মশির ভাই বলে হলে ক্ষমা করবেন, আমরা তো আমরা কাছে take it, make it, fix it, decorate the wall, bridal samba, by the wall is to always remember, you not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not on another. Full of criticize, destroy his honor. You are a nation light, not as ruler. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Take it up. Oh dear, oh dear, oh dear, slavery, oh yeah. In Bangladesh, bamboo clump influences prosperism, influences prosperism, influences prosperism. Kabaddi is our national game, wonderful Jack. Star, hostel party, hold back, hold back, hold back. Our personal national life drive tempo. Maybe that is on our bedroom yard bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it, fix it. Decorate the wall, bridal chamber. By the wall is to always remember. ও যুবক, তুমি পৃথিবীর বাংলাদেশের সর্বত্র বাঁশমুড়া দেখবে, বাঁশের জাত। তুমি বাঁশ কেটে বাঁশের বাঁশুরি বাজাও, সারা পৃথিবীটাকে ব্রাইডাল চেম্বার বানাও, বাসর ঘর বানাও। সারা পৃথিবীর মানুষ তোমাকে কিয়ামত পর্যন্ত বাই দ্য ওয়ার্ল্ড এজ টু এজ রিমেম্বার, সারা ওয়ার্ল্ড তোমাকে স্মরণ করবে। ও ইসলামিক আলেম, আপনার দরকার নেই আরেকজনের সমালোচনা করার, ক্রিটিসাইজ করার। আপনি তার সম্মান নষ্ট করবেন না। আপনি হচ্ছেন জাতির চাঞ্চলা, সৌর বিদ্যুৎ। আপনি আপনার উচিত হবে আপনি সৌর বিদ্যুতের চার্জার ব্যাটারি হন। তারপরে ওহে আমার প্রেমিক, বাংলাদেশের সর্বত্রই তুমি দেখবা কি বাঁশ যা, কি যা বাঁশ যা, কবরে যা, কবরে মরলেও বাঁশ দেয়। হ্যাঁ, আবার বাঁশের চাউলে দিই, চতুর্দিকে বেড়া দেয় বাঁশ। আবার গ্রেট গ্রুপ ইয়ার ব্যাম্বো, ঠিক কিনা? এই বাঁশের সাথে আমাদের একটা খাদ্যতির মিল আছে, বাঁশ দেওয়াকে ড্রাইভ এনাস ব্যাম্বো। মানে কি, আমরা একে অপরের শুধু ক্ষতি করি। আমাদের ন্যাশনাল গেম হচ্ছে কি, স্পোর্ট হচ্ছে কি, কাবাডি খেলা। সাফে ওদিকে যাচ্ছে স্যার, টিক 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 টিক, হ্যাঁ ডু 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 ডু, এর টান হিসাবে আগে থেকে পিছে না, পিছে না। স্টারিস্টিক হোস্টেল পার্টি খুলবে খুলবে খুলবে, খালি পিছে টানা, পড়া যাচ্ছে পিছিয়া পিছিয়া পিছিয়া। আমাদের কাজ হইলো বাঁশ দেওয়া। আমাদের পার্সোনাল লাইফ
ন্যাশনাল লাইফ ড্রাইভেন আছে ব্যাম্বু স্টিক। ঘটনাটা কি? আমরা একে অপরের উপকার করব, মানুষের কল্যাণ করব। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সকল মানুষ আমার মানুষ, সকল স্তরের, সকল শ্রেণীর, সকল স্কলার আমার কলিজার টুকরা। এই মেসেজটা দিয়ে তাদেরকে তাওহীদের শরবত পান করে নবীর রিসালাতের জাহাজে উঠে আন্তর্জাতিক আখিরাত দিবসের জন্য তাদেরকে প্রস্তুতি গ্রহণ করে দিতে পারলে আমি সাকসেস। ঠিক না? আমরা মানুষের উপকার করব, পরকালমুখী করব। আল্লাহ কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো। এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো। প্রশাসন সহ বাংলাদেশ সরকারকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আমার ইউটিউবার ভাইয়েরাও বেঁচে থাকুক, তাদেরকে আল্লাহ বরকত দেয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।